নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলে বলে যে সফল হতে চাইলে কোন কাজটা করতে হবে, কোন পথে এগোলে আরো দ্রুত সফলতার মুকুট মাথায় তোলা যাবে। কিন্তু একজন সফল মানুষ হতে গেলে সব সময় কাজ করলে হয় না। এর পাশাপাশি কোনো কাজ থেকে আপনাকে সরেও থাকতে হবে। আর তাই সফল হওয়ার মূল মন্ত্র হিসেবে আজকে আমরা জানব যে কোন কাজগুলিকে আমাদের না বলতে হবে। চলুন আজকে আমরা সেইগুলি নিয়েই জানব। দোষারোপ করা বন্ধ করুন। আমরা প্রতিদিন নানা রকম কাজ করি। কোনোটা থেকে আমরা সফলতা পাই, আবার কোনোটা থেকে ব্যর্থতা। সফল হলে আমরা খুব খুশি হই। সেই সফলতার স্বাদ নেবার অধিকার আমাদের সকলেরই রয়েছে। কিন্তু তাই বলে আপনি যদি ব্যর্থ হন, তা নিয়ে মানসিক চাপ নেওয়া বা নিজেকে দোষারোপ করা, এই বিষয়গুলি থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ জীবনে সফলতা যেমন থাকবে তেমনি ব্যর্থতাও থাকবে। তাই ব্যর্থ হলে নিজের সফলতাগুলোকে সামনে রেখে আবার নতুন করে কাজ শুরু করুন। হ্যাঁ বলা বন্ধ করুন। জীবনে চলতে গেলে আমাদের নানান মানুষদের সাথে ওঠা বসা করতে হয়। সেই সাথে বাড়তে থাকে আমাদের চারপাশের মানুষদের চাহিদা। হয়তো কোনো একটা কাজ তার আপনার ভালো লাগছে না, কিন্তু সেই মানুষটা কষ্ট পাবে বলে আপনি হ্যাঁ বলছেন, তাদের কাজটাও করে দিচ্ছেন। এরম যদি না হয় তাহলে খুব ভালো, কিন্তু এরকম যদি হয় তাহলে এখন থেকেই নিজেকে পাল্টে ফেলার চেষ্টা করুন। অন্যকে শক্তভাবে না বলতে শিখুন। অপছন্দের মানুষ কিংবা অসৎ মানুষদের কাছ থেকে দূরে থাকুন। আপনার প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের স্পষ্ট ভাষায় না বলে হ্যাঁ বলা থেকে বিরত থাকুন। দেখবেন আপনি জীবনে খুব ভালো থাকবেন। নিজেকে ছোট করা বন্ধ করুন। অনেকেই আছেন যে অন্যদের সামনে নিজেকে নিয়ে অনেক রসিকতা করেন। হয়তো সেটা খুব ভালো, তবে সব সময়ের জন্য নয়। কারণ একটা কথা 2 থেকে 3 বার বললে সেটা কিন্তু আপনার মন আর মগজ দুয়ের ওপরই একটু হলেও প্রভাব ফেলে। একটু হলেও আপনাকে ভাবতে সাহায্য করবে যে আপনি আসলেই অদক্ষ বা খারাপ। তাই নিজেকে সব সময় অন্যদের সামনে ছোট করাটা বন্ধ করুন। বর্তমানকে প্রাধান্য দেয়া বন্ধ করুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বর্তমানকে সব সময় প্রাধান্য দেওয়াটা বন্ধ করুন। যদি সেটা কিছুদিনের জন্য হয় বা প্রয়োজনীয় কাজ অথবা নিজের কষ্টকে ভুলে থাকার জন্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু সব সময়ের জন্য কেবল বর্তমান নিয়ে থাকলে ভবিষ্যতে কখনোই কিন্তু তা আপনার জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। এমনকি অতীত নিয়ে না ভাবায় অনেক ভুল থেকে যাবে আপনার বর্তমানে। আর তাই কেবল বর্তমান নিয়ে না ভেবে অতীত আর ভবিষ্যৎকেও পাশাপাশি রাখুন। তবে এটাও মনে রাখুন যে অতীতকে মনে রাখার মানে এটা নয় যে অতীতের খারাপ ব্যাপারগুলোকেও সব সময় আপনি মনে রাখবেন। অবহেলা করা বন্ধ করুন। এই অবহেলা কেবল কাছের মানুষদেরকেই করি না, বরং নিজের সাথে নিজেরও করি। অনেক সময় কাজের চাপে কাছের মানুষদেরকে আমরা অবহেলা করে থাকি। অবহেলা করি নিজের শখ আর ভালো লাগাগুলিকে।
কিন্তু সফল মানুষেরা তা কিন্তু করে না। তারা কাজের পাশাপাশি সমস্ত ব্যাপারকে সমানভাবে গুরুত্ব দেন। নিজের ভাবনা, নিজের শখ, নিজের ইচ্ছেকে সর্বশ্রেষ্ঠ জায়গায় রাখে, তাদেরকে সমানভাবে গুরুত্ব দেয়। তুলনা করা বন্ধ করুন। অনেকেই আমরা অন্যদের সাথে নিজের তুলনা করি, ফলে কখনো আমরা অহংকারী হয়ে পড়ি, আবার কখনো হীনমন্যতায় ভুগি। কিন্তু সফল মানুষেরা কিন্তু তা কখনোই করেন না। হ্যাঁ, তারা তুলনা করেন, তবে সেটা অন্য কারোর সাথে নয়, নিজের সাথে নিজের তুলনা করেন। আজকের আপনি আর গতকালের আপনিকে তুলনা করুন। দেখুন গতকালের ভুল থেকে একটু হলেও বেরিয়ে আসতে পেরেছেন কিনা। অন্যের নয়, নিজের খুঁতগুলো বের করার চেষ্টা করুন। দেখবেন তাহলেই সফলতা ধরা দেবে আপনার হাতে, আর খুব সহজেই। ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।